হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেই টপিকটা স্টার্ট করব, ফার্স্টে তোমাদের আমি ইউনিট 2টা স্টার্ট করছি। ইউনিট 2 এর যে চ্যাপ্টার আছে, যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, মানে উদ্ভিদ এবং প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান। তার মধ্যে আমি উদ্ভিদেরটা শুরু করব। তাহলে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্লান্টস বা উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান। এর মধ্যে যেই সাব টপিকগুলো আছে সেগুলো হচ্ছে উদ্ভিদ কলা, প্ল্যান্ট টিস্যু আছে, আর একটা আছে যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। তাহলে প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ কলাটা আমি পরে শুরু করব। আমি ফার্স্টের দিকে শুরু করছি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। বা সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান। ফ্লাওয়ারিং প্লান্টস মানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আর মরফোলজি হচ্ছে মানে তাদের অঙ্গসংস্থান। মরফোলজির সংজ্ঞাটা আমি এর আগের দিন বলেছিলাম। তো মরফোলজি হচ্ছে কোনো জীবের বাহ্যিক আকার বা আকৃতি। তো জীববিজ্ঞানের একটা শাখা, যেই শাখায় কোনো একটা জীবের বাহ্যিক আকার বা আকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়, সেই বিষয়টাই হচ্ছে মরফোলজি। মানে মরফোলজি ইকুয়াল টু এক্সটার্নাল ক্যারেক্টার বা বাহ্যিক বৈশিষ্ট্য। এবার কোনো প্লান্টের যদি আমাকে মরফোলজি জানতে হয়, তাহলে সেই প্লান্টের রুট, স্টেম, লিফ, ফ্রুট, ফ্লাওয়ার, সিড, এই কয়টা সম্পর্কে আমাকে জানতে হবে। রুট মানে হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজ। তো আজকে আমি যদি একটা প্ল্যান্টের একটা মরফোলজি সংক্ষিপ্তভাবে যদি একটু বিবরণ দেই, তো এটা হচ্ছে একটা উদ্ভিদ যার অভিকর্ষের বিপরীত দিকে ওপরের অংশটাকে বলা হচ্ছে শুট বা বিটো, আর নিচের অংশটাকে বলা হচ্ছে রুট বা মূল। তো তারপর আমরা জানবো হচ্ছে পর্ব কাকে বলে। তো পর্ব হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ কাণ্ডের ওপর একটা নির্দিষ্ট স্থানে পাতাগুলো সজ্জিত আছে। তো কাণ্ডের ওপর একটা নির্দিষ্ট স্থান খাঁজ বিশিষ্ট হয়ে সেখান থেকে পাতা উৎপন্ন হয়, এখান থেকে এক একটা করে পাতা উৎপন্ন হয়। তো ওই প্রত্যেকটা স্থানকে বলা হচ্ছে পর্ব। এখানে দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু কখনো এলোমেলোভাবে অ্যারেঞ্জমেন্টটা দেখো, পাতার অ্যারেঞ্জমেন্টটা কখনো এলোমেলোভাবে নেই। এইখানে যেই পাতা আছে তার ঠিক অপোজিটে আরেকটা পাতা আছে, মানে পাতার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অপোজিট বা বিপরীত। তাহলে কাণ্ডের উপর একটা নির্দিষ্ট স্থান, সেই স্থান যেখান থেকে পাতা বেরিয়েছে, তাহলে এই জায়গাটা হচ্ছে পর্ব। ঠিক সেরকম এই জায়গাটাও একটা পর্ব, এই জায়গাটাও একটা পর্ব। তাহলে পরপর 3টে পর্ব আমরা দেখতে পাচ্ছি। এই পর্বটাকে বলে নোড বা পর্ব। আর পরপর দুটো পর্বের যে মধ্যবর্তী স্থান, এই স্থানটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। তাহলে দুটো পর্বের মাঝের জায়গাটা হচ্ছে পর্ব মধ্য বা ইন্টারনোড।
আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাতা। তাহলে পর্ব থেকে সৃষ্ট পার্শ্বীয় মানে পাশে থাকছে, পার্শ্বীয় ওই জন্য বলা হচ্ছে। প্রসারিত, দুদিক দিয়ে প্রসারিত, এবং চেপ্টা এবং বিষদৃশ, এই যে পত্র কিনারাটা দুদিকে সমান নয় ওই জন্য বলা হচ্ছে, বা উপর পোর্শন আর নিচের পোর্শন, বেস আর এপেক্স সমান নয় ওই জন্য বলা হচ্ছে বিষদৃশ। তাহলে পর্ব থেকে সৃষ্ট পার্শ্বীয়, চেপ্টা এবং বিষদৃশ অংশকে বলা হচ্ছে পাতা। আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কক্ষ। তাহলে এই পর্ব অংশে এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে পাতা। তো কাণ্ড এবং পাতার সংযোগস্থলে একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়, এই কোণটাকেই বলা হচ্ছে এক্সিল বা কক্ষ। তাহলে এই জায়গাটা হচ্ছে কক্ষ বা এক্সিল। আরেকটা জিনিস হচ্ছে বাড বা মুকুল। যদি এইখানে কোনো মুকুল থাকে, তো মুকুল কাকে বলে? মানে প্রতিটি পাতার কক্ষে মুকুল থাকে। মুকুল প্রকৃতপক্ষে একটা অপরিণত সংকুচিত একটা বিটপ। বিটপ বলতে আমি যেই প্ল্যানটা এঁকেছি, এই উপরের পোর্শনটা হচ্ছে বিটপ। আর এইখান থেকে পরবর্তীকালে এই পাতাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এখান থেকে একটা ডালের বা একটা ব্রাঞ্চের সৃষ্টি হবে। মানে এইখান থেকে আবার পাতা বেরোবে, পাতা বেরিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে, একটা ডাল বা ব্রাঞ্চ সৃষ্টি হবে। এই ব্রাঞ্চটাই অপরিণত অবস্থায় সেই পাতাগুলোই সংকুচিত হয় ছোট্ট একটা জায়গার মধ্যে, মানে জোটবদ্ধভাবে আছে। ওই জন্য বলা হয়েছে যে অপরিণত সংকুচিত বিটপ। এই সংকুচিত, এখানে কিন্তু 2-4টে পাতা আছে কিন্তু খুব ছোট্ট অবস্থায় এবং জোড়বদ্ধভাবে আছে। এরকম করে অনেকগুলো পাতা আছে। পরবর্তীকালে এটাই যখন প্রসারিত হয়ে যাচ্ছে, তখন একটা বিটপের বা শুটের সৃষ্টি হচ্ছে। ওই জন্য বলা হচ্ছে অপরিণত সংকুচিত বিটপ। সেই বিটপটাকেই বলা হচ্ছে মুকুল। তো পাতার কক্ষে যদি মুকুল উৎপন্ন হয়, সেই মুকুলকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল। বা এখানে যদি একটা মুকুল থাকে, সেই মুকুলটাকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল বা এক্সিলারি বাড। আর যদি সবথেকে ওপরের দিকে একটা মুকুল থাকে বা এপিক্যাল পোর্শনে মুকুল থাকে, তখন তাকে বলা হচ্ছে এপিক্যাল বাড বা অগ্রস্থ মুকুল, অগ্রমুকুল। আর অভিকর্ষের বিপরীতে যে নিচে যেই অংশটা যাচ্ছে, সেটা হচ্ছে মূল বা রুট। আমরা ফার্স্টে নিচ থেকে ওপরের দিকে, মানে আমরা ফার্স্টে রুট থেকেই স্টার্ট করব। রুট, এর আগের দিন আমরা পড়েছিলাম যে একটা যদি ছোলা হয় বা একটা সিড যদি হয়, সিডটা যদি একটু অঙ্কুরিত হয়, তাহলে নিচের দিকে যায় ভ্রূণমূল আর ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয় ভ্রূণমুকুল। নিচেরটা হচ্ছে রেডিকেল বা ভ্রূণমূল, উপরেরটা হচ্ছে ভ্রূণমুকুল বা প্লুমিউল। এই ভ্রূণমুকুলটা পরবর্তীকালে বৃদ্ধিপ্রাপ্ত হয় শুট বা বিটপের সৃষ্টি করছে, আর রেডিকেলটা পরবর্তীকালে বৃদ্ধিপ্রাপ্ত হয় রুটের সৃষ্টি করছে। এবার একটা বীজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই অক্ষটাকে বলা হচ্ছে ভ্রূণাক্ষ বা এমব্রায়ো এক্সিস। ভ্রূণের একটা অক্ষ যেটাকে বলা হচ্ছে ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষের নিচের দিকে যায় রেডিকেল বা ভ্রূণমূল, ওপরের দিকে যায় ভ্রূণমুকুল বা প্লুমিউল। তো মূল হচ্ছে যে ভ্রূণাক্ষের নিম্নমুখী ভ্রূণমূল থেকে যেই মানে অংশটা নিচের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে নিম্নমুখী ভ্রূণমুকুল থেকে যে অংশ গঠিত হয় পুরোপুরি বৃদ্ধিপ্রাপ্ত হয় উদ্ভিদকে মাটিতে আবদ্ধ রাখছে, তাহলে এই অংশটা পরবর্তীকালে বৃদ্ধিপ্রাপ্ত হয় নিচের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে শাখামূল প্রশাখামূল বেরোচ্ছে এবং উদ্ভিদকে মাটিতে আবদ্ধ রাখছে, এবং মাটি থেকে যে জল আর খনিজ বা বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট সেগুলো সেখান থেকে গ্রহণ করে সেটা শুটকে প্রোভাইড করছে।
তাহলে এটাই হলো রুট। এবার রুট বা মূলের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ফিচার্সগুলো যেগুলো আছে বা বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে রুট হচ্ছে পজিটিভলি জিওট্রপিক, বা অভিকর্ষ অনুকূলবর্তী। মানে রুট সবসময়, এটা যদি মাটি হয়, অভিকর্ষের দিকে যায়, ওই জন্য বলা হচ্ছে পজিটিভ জিওট্রপিক। আরেকটা ফিচার্স আছে, সেটা হচ্ছে রুট হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক। রুট সবসময় নিচের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সবসময় মাটির গভীরের যে জল আছে, সেই পাতালের যে জল আছে, সেই জলের সন্ধানে যায়। ওই জন্য রুটের যে মুভমেন্টটা আছে, রুটের যে গমনটা, এই চলনটা আছে, সেই চলনটা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক। হাইড্রো মানে হচ্ছে জল, মানে জলের অনুকূলে, জলের অনুকূলবর্তীতে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রুট ইজ নেগেটিভ ফটোট্রপিক। তাহলে নেগেটিভ ফটোট্রপিক, ফটোট্রপিক মানে হচ্ছে এখানে যদি একটা সানলাইট থাকে, সানলাইট কিন্তু শুট কিন্তু সানলাইটের দিকে যায়, শুট হচ্ছে পজিটিভ ফটোট্রপিক, বাট রুট হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক, মানে আলোক প্রতিকূলবর্তী। আরেকটা কারণ হচ্ছে 4 নাম্বার, রুট হচ্ছে এন্ডোজেনাস ইন অরিজিন। রুটের যে সৃষ্টিটা হচ্ছে, রুটের সৃষ্টিটা একদম ভেতর থেকে, রুটের মানে মূলের বাইরের যে ত্বকটা আছে, বাইরের ত্বককে বলা হচ্ছে এপিব্লেমা। সেই এপিব্লেমা থেকে কিন্তু মূলের শাখামূলগুলো উৎপন্ন হয় না। মূলের একদম এপিব্লেমা, তারপরে যে কর্টেক্স আছে, কর্টেক্সের ভিতর যে আছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের পর একটা স্তর আছে, লেয়ার আছে, সেটা হচ্ছে পেরিসাইকেল। সেই পেরিসাইকেল থেকে রুট, মানে বিশেষ করে যে শাখা রুটগুলো আছে, শাখামূলগুলো আছে, সেগুলো অরিজিনেট করে, সেখান থেকে নির্গত হয় বা সেখানেই উৎপত্তি লাভ করে। ওই জন্য রুট হচ্ছে এন্ডোজেনাস ইন অরিজিন, মানে রুট ইজ অরিজিনেটেড ফ্রম পেরিসাইকেল, বা বহির্জনিষ্ণুভাবে রুট বা মূল নির্গত হয়। আরেকটা হচ্ছে রুট গ্রিন কালারের হয় না, তার মানে রুটের মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না, তাহলে রুট হচ্ছে নন গ্রিন অ্যান্ড হোয়াইট ইন কালার, সাদাটে টাইপের হয়। এরপরের পয়েন্ট হচ্ছে রুটের মধ্যে কিন্তু কোনো পর্ব আর পর্ব মধ্য থাকে না। প্লান্টের মধ্যে যেরকম ছিল পর্ব আর পর্ব মধ্য, তাহলে নোড আর ইন্টারনোড অ্যাবসেন্ট থাকে। আর রুটের মধ্যে কিউটিকল প্রেজেন্ট থাকে না। কিউটিকল হচ্ছে, একটা যদি রুটকে আমি কাটি, তো রুট কাটলে দেখতে পারবো এপিব্লেমার উপর আরেকটা লেয়ার থাকে, মানে নর্মাল স্টেমের বা কাণ্ডের এপিডার্মিসের উপর আরেকটা লেয়ার থাকে, সেই লেয়ারটা হচ্ছে কিউটিকল। বাট রুটের ক্ষেত্রে কোনো কিউটিকল থাকে না, জাস্ট বাইরের লেয়ারটাই থাকে, তার উপরে কোনো লেয়ার থাকছে না, তাহলে হচ্ছে কিউটিকল অ্যাবসেন্ট। আরেকটা হচ্ছে রুটের মধ্যে মূলত্র আর থাকে মূলজেপ। কোনো একটা রুটের সবথেকে বাইরের অংশে একটা টুপির মতো আবরণ থাকে, সেটাকে বলা হচ্ছে মূলত্র। এই মূলত্রের কাজ হচ্ছে রুট যখন খুব শক্ত মাটি থেকে ভেদ করে যখন ভেতরে বা গভীরে প্রবেশ করে, তখন যে যান্ত্রিক বাধা, সেই যান্ত্রিক বাধা অতিক্রম করে মূলকে খুব গভীরে যেতে সাহায্য করে হচ্ছে মূলত্র। কিন্তু এই মূলত্রটা অনুপস্থিত থাকে জলজ উদ্ভিদের ক্ষেত্রে।
এটা ওদের একটা অভিযোজনগত বৈশিষ্ট্য, কারণ জলে থাকতে গেলে জলের মধ্যে সেখানে কোনো শক্ত মাটি নেই, আর সেখানে কোনো যান্ত্রিক বাধা অতিক্রম করতে হয় না। তাই জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলোত্তরটা পরিবর্তিত হয়ে কচুরিপানার ক্ষেত্রেই ভাবো, সেখানে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে রুট পকেট বা মূল জ্যাপ। রুট কেপের পরিবর্তে তৈরি হয়েছে, রুট কেপ বা মূলোত্রের পরিবর্তে তৈরি হয়েছে মূল জ্যাপ। তাহলে এটা হচ্ছে মূলোত্র বা রুট পকেট, আর একটা হচ্ছে মূল জ্যাপ বা এটা হচ্ছে রুট ক্যাপ, এটা হচ্ছে রুট পকেট। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রুটের মধ্যে রুট হেয়ার থাকে, রুট হেয়ার বা মূলরোম প্রেজেন্ট থাকে। তাহলে এইরকম যদি কোনো রুট থাকে, রুটের মধ্যে সরু সরু রোমের মতো কিছু কিছু অংশ থাকে, যেগুলো মূলকে কি করে, বিভিন্ন রকমের জল বা খনিজ পদার্থ মূলকে প্রোভাইড করে। তাহলে রুট হেয়ার প্রেজেন্ট, এবং এই রুট হেয়ারগুলো হচ্ছে এককোষী বা ইউনিসেলুলার। তাহলে একটা মূলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্যাপ রুট বা স্থানিক মূল, এই মূলকে প্রকৃত মূলও বলে, আর একটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস রুট বা অস্থানিক মূল। এবার আমরা দেখব যে ট্যাপ রুট বা স্থানিক মূল কাকে বলে। তো মূলের ক্ষেত্রে এটা যদি ভ্রূণমূল বা রেডিকেল হয়, এই রেডিকেলটাই পরবর্তীকালে বা ভ্রূণমূলটা পরবর্তীকালে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে শাখা প্রশাখাযুক্ত একটা মূল সৃষ্টি করে, অনেকগুলো ব্রাঞ্চ সৃষ্টি হয়। এই শাখা প্রশাখাযুক্ত মূলটাকে বলা হচ্ছে ট্যাপ রুট বা স্থানিক মূল। তাহলে ভ্রূণমূল থেকে উৎপন্ন শাখা প্রশাখাযুক্ত মূলকেই বলে প্রধান মূল বা স্থানিক মূল, বা এটাকে প্রকৃত মূলও বলে। ভ্রূণমূল থেকে প্রথম যখন এই মূলটা উৎপন্ন হয়েছিল, তখন তাকে বলা হতো প্রাইমারি মূল, প্রাইমারি রুট। তারপরে সেটা যখন শাখা প্রশাখা বিভিন্ন রকমভাবে বিভক্ত হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে ট্যাপ রুট বা স্থানিক মূল। এবং প্রধান মূল থেকেই এই শাখা প্রশাখাযুক্ত মানে মূলটা উৎপন্ন হচ্ছে, এবং সেটা পুরো একটা ভ্রূণমূল থেকে পুরো মূলটা তৈরি হচ্ছে, তাই এই মূলকে কখনো প্রকৃত মূলও বলে। এবার এটাকে বলছে প্রাইমারি বা 1 ডিগ্রি মূল, আর এটাকে বলা হচ্ছে শাখা মূল। এখান থেকে যে শাখাটা বেরিয়েছে তাকে বলা হচ্ছে শাখা মূল বা ব্রাঞ্চ রুট। শাখা থেকে আরেকটা মূল বেরোচ্ছে, এটাকে সেকেন্ডারি রুটও বলে, 2 ডিগ্রি রুট। শাখা থেকে আরেকটা মূল বেরোচ্ছে, তাকে বলা হচ্ছে প্রশাখা মূল বা 3 ডিগ্রি মূলও বলে। এই টাইপের মূলগুলো মোস্টলি প্রেজেন্ট ইন ডাইকটিলিডোনাস প্লান্ট, মানে ডাইকোটস প্লান্টের ক্ষেত্রে পাওয়া যায়, বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে মোস্টলি প্রেজেন্ট ইন ডাইকোটস। ডাইকোটস বা দ্বিবীজপত্রী বলতে বোঝায়, এইখানে দেখো একটা বীজের ছবি আমি আঁকছি, ছোলা বীজ ভাবো, জাস্ট দুটো বীজপত্র আছে, এই যে একটা, এই যে একটা, আর মাঝখানে একটা কানেকশন দিয়ে যুক্ত হয়ে আছে। এই বীজটাকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী, মানে দুটো বীজপত্র বা দুটো কোটিলিডন দিয়ে যুক্ত হয়ে আছে। আম গাছের ক্ষেত্রে দেখবে আমের বীজটা যখন এইভাবে থাকে, মাঝখানের দিকে যদি তোমরা মাঝখানে একটা পার্টিশন থাকে, সেই দিকে দুটো বীজপত্র থাকে। আমের ক্ষেত্রেও এই বীজগুলোকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী। উদ্ভিদটা হচ্ছে দ্বিবীজপত্রী, বীজটা হচ্ছে দ্বিবীজপত্র। আর তোমরা ধান গাছের ক্ষেত্রে কিন্তু একবীজপত্রী। ধান গাছের ক্ষেত্রে চালটাতে কিন্তু কোনো একটাই থাকে, দুটো পার্ট থাকে না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই টাইপের রুটগুলো বা মূলগুলো পেনিট্রেট ডিপ ইনটু দ্য সয়েল। তো
তাহলে মাটির খুব গভীরে প্রবেশ করে। পেনিট্রেট মানে হচ্ছে প্রবেশ করা। ইনটু দ্য সয়েল, সয়েল মানে হচ্ছে মাটি, তাহলে মাটির খুব গভীরে প্রবেশ করে। এবার আমি দেখব মরফোলজি অফ টেপ রুট বা টেপ রুট, প্রধান মূলের অঙ্গ সংস্থান। তাহলে মূলের একেবারে নিচের দিকে টুপির ঢাকনার মতো যে অংশটা আছে সেই অংশটাকে বলা হচ্ছে মূলত্র অঞ্চল বা রুট কেপ রিজন। এইখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে একটাই লেয়ার দেখা যাচ্ছে, বাট এটা বিভিন্ন মাল্টি লেয়ারের হতে পারে, অনেকগুলো লেয়ার থাকতে পারে। যেমন কেয়া গাছের মূলত্র অঞ্চল হচ্ছে বহু লেয়ার, অনেকগুলো লেয়ার থাকে। মূলত্র অঞ্চল তো বলেছি, মূলত্র অঞ্চল মূলকে যান্ত্রিক বাধা অতিক্রম করে অনেক ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। কিন্তু যেই সব জলজ উদ্ভিদ আছে কিছু কিছু, যাদের ক্ষেত্রে মূলত্র অঞ্চল বা রুট কেপ রিজিয়নটা থাকে না, সেটা পরিবর্তিত হয় মূল জেবে পরিণত হয়। এগুলো হচ্ছে মূল জেব, এগুলো কচুরিপানা জাতীয় প্লান্টের ক্ষেত্রে দেখা যায়। এর ওপরের যে অংশটা আছে সেটা হচ্ছে বিভাজন অঞ্চল বা জোন অফ ডিভিশন। তাহলে এই বিভাজন অঞ্চলে, এই অঞ্চলের মধ্যে যে সেলগুলো আছে বা যে টিস্যু মানে যে কলাগুলো আছে সেগুলো বিভাজিত হতে শুরু করে, বিভাজিত হয়ে আয়তনে বা সংখ্যায় অনেক প্রসারিত হয়। তো মূলের অগ্রভাগের ভাজক কলার কাজ হচ্ছে বিভাজন করা, বিভাজন করাই ওই জন্য এই অঞ্চলটাকে বলা হচ্ছে বিভাজন অঞ্চল। যেহেতু এখানকার কোষগুলোর বিভাজন হয় তাই একে বলা হচ্ছে জোন অফ সেল ডিভিশন। তো এই অঞ্চলের কোষগুলি বিভাজিত হওয়ার ফলে মূলের সংখ্যা বৃদ্ধি ঘটায়, ফলে মূল দৈর্ঘ্যে অনেকটা প্রসারিত হয়ে নিচের দিকে অগ্রসর হয়। দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় মূলের দৈর্ঘ্যটা বাড়ে, যার ফলে মূল আস্তে আস্তে নিচের দিকে প্রবেশ করে। আরেকটা অঞ্চল আছে বর্ধনশীল অঞ্চল। তো বিভাজন অঞ্চলের ঠিক ওপরের অঞ্চলটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল। তো এই অঞ্চলের সেলগুলো ইলঙ্গেশ প্রসারিত হয়, দৈর্ঘ্যে বেড়ে যায়, এর ফলে রুটটা দৈর্ঘ্যে অনেক প্রসারিত হয়ে যায়। এই অঞ্চলের সেলগুলো বেড়ে যায়, একটু লম্বাটে হয়ে যায় বা প্রসারিত হয়ে যায়, যার ফলে মূলের দৈর্ঘ্যটা বাড়ে, আর দৈর্ঘ্য বাড়লে মূল মাটির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে। আরেকটা অঞ্চল আছে মূলরোম অঞ্চল বা রুট হেয়ার রিজন। তো এইখানে দেখা যাচ্ছে মূলের উপর সরু সরু রোম আছে, এই যে দেখছো পাতলা পালকে ছোট ছোট সরু সরু যে অংশগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে মূলরোম অঞ্চল। তো মূলরোম অঞ্চলটা, এখানে যে মূলরোমগুলো আছে সবগুলো হচ্ছে ইউনিসেলুলার। এই অঞ্চলের কাজ হচ্ছে মাটি থেকে যে জল বা খনিজ লবণ সেগুলো শোষণ করে মূলকে আপটেক করা, মূলকে দেওয়া, এবং মূল সেটা কাণ্ডকে দেয়। এবং গাছের মধ্যে, মাটির মধ্যে
মানে পুরো রুটটাকে ধরে রাখে বা কাণ্ডকে মানে রুটটা ভেতরে প্রবেশ করে মাটিতে আটকে থাকতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে মূলরম অঞ্চল। এবার মূলরম অঞ্চলের যে মূলগুলো বেরোয়, আমরা এর আগে পড়েছিলাম যে এই শাখা মূলগুলো যে উৎপন্ন হচ্ছে এরা পেরিসাইকেল থেকে উৎপন্ন হচ্ছে। তো এখানে বাইরের আবরণটা হচ্ছে এপিডার্মিস, তারপর কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস, তারপর হচ্ছে পেরিসাইকেল। তো পেরিসাইকেল হচ্ছে যে এন্ডোডার্মিস বা অন্তর্ত্বক আছে, অন্তর্ত্বকের ঠিক ভেতরে এক বা একাধিক সজ্জিত কলা, তাকে বলা হচ্ছে পেরিসাইকেল। তাহলে মূলরম কি? মূলরম কিন্তু পেরিসাইকেল থেকে উৎপন্ন হচ্ছে না। এখানে বাইরের যে ত্বক আছে, মূলের ক্ষেত্রে এপিডার্মিস হবে না, এপিব্লেমা হবে। তো ওই এপিব্লেমা থেকে ডাইরেক্ট মূলরমগুলো নির্গত হচ্ছে। এই জন্য এর যে উৎপত্তি, সেই উৎপত্তিটা হচ্ছে বহির্জনিষ্ণু। বাট এই শাখামূলগুলোর উৎপত্তি হচ্ছে এন্ডোজেনাস বা অন্তর্জনিষ্ণু। শাখামূলগুলো উৎপন্ন হচ্ছিল ঠিক এখান থেকে, পেরিসাইকেল থেকে। বাট রুট হেয়ারগুলো বা মূলরমগুলো উৎপন্ন হচ্ছে বাইরের লেয়ার থেকে বা এপিব্লেমা থেকে। এখানে এপিডার্মিস আমি বলেছি, কিন্তু রুটের ক্ষেত্রে হবে এপিব্লেমা। তারপরে রিজিয়নটা হচ্ছে পার্মানেন্ট রিজিয়ন বা স্থায়ী অঞ্চল।